অনেকদিন আগেকার কথা। যমরাজ নিজের প্রতিদিনের কাজকর্ম নিয়ে খুশি ছিলেন না। নিজের জীবন ওনার ব্যর্থ মনে হচ্ছিল। যমলোকে রোজ রোজ জীবন মৃত্যু দেখতে দেখতে উনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। এখন উনি ওনার জীবনে একটু রোমাঞ্চ চাইছিলেন। এই ভেবেই উনি পৃথিবীতে এসে লোকজনদের জীবন যাপন দেখবেন ভাবলেন। উনি যখন পৃথিবীতে এলেন উনি দেখলেন সবাই যে যার নিজের ব্যক্তিগত জীবনে ব্যস্ত। যমরাজ ভাবতে থাকলেন, এদের জীবন তো বড়ই সুন্দর দেখছি। এরা সবাই আলাদা আলাদা কাজকর্ম করে বেড়ায়, যাতে এদের জীবনে একঘেয়েমি আসার কোনো সুযোগই নেই। আমিও যদি কোনো মেয়ের সাথে বিবাহ করে নিই তাহলে আমার জীবনও আনন্দে ভরে উঠবে। এই সময় যমরাজের নজর একটি মেয়ের ওপর পড়ল। তাকে দেখতে খুব সুন্দর ছিল। একজন শক্ত সামর্থ্য লোকের সঙ্গে ও লড়াই করছিল। এমন লড়াইও করলো যে ছেলেটা শেষে নিজের প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পালালো। বাঁচাও, বাঁচাও। এই সময় যমরাজ ভাবলেন, এই মেয়েটি তো আমার জন্য বড়ই উপযুক্ত। এর সাথে তো আমাকে ভালোই মানাবে, কিন্তু আমি যদি চাই একে বিয়ে করতে কি করে করব? তখনই যমরাজের মস্তিষ্কে একটি বুদ্ধি এলো। উনি নিজের বেশ বদলালেন আর খুব সুন্দর রাজকুমারে পরিণত হলেন। ওনাকে দেখে কোনো মেয়ে বিয়েতে আপত্তি করতেই পারবে না। যমরাজ ওই মেয়েটার কাছে গিয়ে বিয়ের কথা বলেন। তুমি কি আমাকে বিয়ে করবে? মেয়েটি খুশি খুশি রাজি হয়ে যায়। দুজনই এক বাড়িতে থাকতে শুরু করে, কিন্তু যমরাজ ধরিত্রীতে থাকার জন্য নিজের সব শক্তি ত্যাগ করতে বাধ্য হলেন। কিছুদিন বাদে ওদের এক পুত্র সন্তান হয়। ওনারা নিজেদের পুত্রের নাম যমকুমার রাখলেন। যমরাজের স্ত্রী কিছুদিনের মধ্যেই নিজের ছেলেকে নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়লেন। ধীরে ধীরে যমরাজের উপর থেকে ওর স্ত্রীর মন সরে গেল। কথায় কথায় এবারও ঝগড়া করত। ছোট ছোট বিষয়কে নিয়ে তিল থেকে তাল করত। ওর ইচ্ছা প্রতিদিন বাড়তে থাকলো। এবার প্রতিদিন ও যমরাজের কাছে কিছু না কিছু নতুন জিনিস চাইতো আর সব সময় কথা শোনাতো। তুমি পয়সা রোজগারের জন্য কিছু করছো না কেন? আমার কোনো শখই তো তুমি পূরণ করতে পারো না। এই জীবন নিয়ে আমি করবোটা কি, যেখানে প্রতিটা জিনিসের জন্য আমায় আক্ষেপ করতে হয়? যমরাজ নিজের স্ত্রীকে উত্তর দিতে পারতেন না, চুপচাপ আর শান্তভাবেই থাকতেন। কিন্তু দিন দিন ওর স্ত্রীর অশান্তি বাড়তেই থাকলো। যমরাজের কাছে সত্যি পয়সা কম ছিল। বুঝতেই পারছি না যে কি করব। দিনে দিনে টাকা পয়সা তো শেষ হয়ে আসছে। এবার উনি নিজে নিজে বিভিন্ন রকম ঔষধি তৈরি করে বিক্রি করেন, যার ফলে অল্প অল্প পয়সা আসতে থাকে। কিন্তু ওর স্ত্রীর মনে কোনো পরিবর্তন হয় না। ওর স্ত্রীর চাহিদা ক্রমশ বাড়তেই থাকছিল। ঝগড়া শুনতে শুনতে এতটাই উনি ভয় পেতে থাকলেন যে স্ত্রীর গলার আওয়াজ পেলেই উনি পালিয়ে যেতেন। ওর চোখের সামনে উনি পড়তে চাইতেন না। এইভাবেই একদিন বিরক্ত হয়ে গিয়ে যমরাজ ভাবলেন, পৃথিবীর জীবন তো বড়ই কষ্টের। কে জানে আমার যে কি হলো। এখানে এসে আমি বিয়ে করে নিলাম। এর থেকে তো ভালো ছিল আমার যমলোক। এত সমস্যা তো সেখানে ছিলই না। বেশ কিছুদিন এইসব চিন্তা ভাবনা করার পর যমরাজ যমলোক ফিরে যাওয়ার কথাই ভাবলেন আর ফিরেও গেলেন। কিন্তু এদিকে ওর স্ত্রীর কোনো ব্যাপারই ছিল না যে ওর স্বামী কোথায় গেল। কিছুদিন স্বামীকে খোঁজার পর ও ছেড়ে দিল, নিজের ছেলের সঙ্গে ব্যস্ত হয়ে পড়ল। কিছু সময় পর ওর ছেলে যমকুমার বড় হয়ে উঠল আর ও বুড়ি আর অসুস্থ হয়ে যাওয়ার কারণে মারা গেল। কিন্তু যমকুমার খুব অশান্তিতে ছিল। ও কিছু বুঝতেই পারছিল না যে এবার কি করবে। মায়ের ভালোবাসায় ও এমনই তৈরি হয়েছিল যে কোনো কাজও করতে পারতো না। কিন্তু কি করা যাবে, খাবার তো চাই আর সেই জন্য পয়সাও চাই। বুঝতেই পারছি না যে কি ব্যবসা শুরু করব। এভাবে হাতের ওপর হাত তুলে বসে থাকলে আমার তো খিদে মিটবে না। এক কাজ করি, বাবার ওষুধের ব্যবসাটাই আবার শুরু করে দিই। কি জানি বাবা এখন কোথায়, কি অবস্থায় রয়েছেন। এক রাতে ওর পিতা যমরাজ স্বপ্নে এলেন আর বললেন, বাবু, এই ওষুধের মাধ্যমে তুমি লোকেদের চিকিৎসা করো। এই ব্যবসা ভালো চলবে, কিন্তু একটা কথা সবসময় মনে রেখো, তুমি যখনই কোনো রোগীর চিকিৎসা করতে যাবে তখনই তার মাথার দিকটা লক্ষ্য রেখো। যদি মাথার কাছে দেখো আমি বসে আছি, তার চিকিৎসা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি দেখো আমি বসে নেই,
তার চিকিৎসা অবশ্যই করো, কারণ আমি বসে আছি মানে জানবে তার মৃত্যু নিশ্চিত হয়ে পড়েছে। যখন যমকুমারের ঘুম ভাঙল, স্বপ্নটাও ওর খুব অদ্ভুত লাগলো আর ভাবতে থাকলো, কি অদ্ভুত স্বপ্ন ছিল রে বাবা। কিন্তু এটা করে দেখা তো যেতেই পারে। যদি সত্যি সত্যি বাবার কথাটা সত্যি হয়ে যায় তাহলে তো আমার ভাগ্য বদলে যাবে। পিতার কথা শুনে যমকুমার এমনটাই করতে থাকে। লোকেরা এই কথাটা বিশ্বাস করতে শুরু করে যে যমকুমার যার চিকিৎসা করবে সে সুস্থ হয়ে উঠবে। এইভাবে ওর নাম ছড়িয়ে পড়ে। এবার সবাই নিজের চিকিৎসা যমকুমারকে দিয়েই করতে চায়। যমকুমারের তো অদ্ভুত ক্ষমতা, এক চুটকিতে সবার রোগ জ্বালা ব্যাধি দূর করে দিচ্ছে। একবার এক নগরে রাজার মেয়ে খুব অসুস্থ হয়ে পড়ল। সব জায়গার বৈদ্য তার চিকিৎসা করেন, কিন্তু উনি কিছুতেই ঠিক হচ্ছিলেন না। এই সময় কোনো একজন রাজাকে যমকুমারের কথা বলেন। আপনি আপনার মেয়েকে গ্রামের স্বনামধন্য ডাক্তার যমকুমারের কাছে নিয়ে যান। তখন তাকে মহলে ডেকে পাঠানো হয়। আপনি কি যমকুমার? হ্যাঁ আমি। কিন্তু কেন? আপনাকে রাজা মহলে ডেকেছেন কেন? কি হয়েছে? রাজকুমারীর বড়ই অসুখ, আপনি আমাদের সাথে চলুন। আর যখন ও রাজকুমারীকে দেখতে যায় তখন দেখে তার মাথার উপরে ওর পিতা ওখানে বসে আছেন। এই দেখে যমকুমার সবাইকে বলল, আপনি সামান্য কিছুক্ষণের জন্য বাইরে যান, আমি একা এর অসুখটা দেখতে চাই। এই শুনে সবাই বাইরে চলে যায়। তখন যমকুমার নিজের পিতার কাছে হাত জোর করে বলে, বাবা, একে বাঁচিয়ে দাও। যদি এর চিকিৎসা আমি করতে পারি তাহলে আমার ভাগ্যই বদলে যাবে। যমরাজ বলেন, অসম্ভব, এর মৃত্যু নিশ্চিত। একে আমি একেবারেই ছাড়তে পারি না। যমকুমার নিজের পিতার কাছে অনেক প্রার্থনা করে। তখন যমরাজ ওকে বলেন, ঠিক আছে, আমি তোমার জন্য একে মাত্র 5 দিনের জন্য প্রাণ দান করছি, কিন্তু 6ষ্ঠ দিন ওর মৃত্যু অনিবার্য। এই বলে যমরাজ ওখান থেকে চলে যান। তখন যমকুমার বাইরে বেরিয়ে এসে সবাইকে বলেন, 5 দিন পর আমি কিছু বলতে পারবো। আমি 5 দিনের পরই কিছু করতে পারবো। ও ভাবতে থাকে যে কি করবে যাতে পিতা ওকে মরতে না দেন। তারপর ও ওর মাকে সৎ মনে ডাকতে থাকে, মা, আমার সামনে এসো মা। ওর মা নিজের খারাপ কর্মের জন্য ভূত হয়েই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছিল। সেই জন্য নিজের ছেলের ডাক শুনতে পায় আর ছেলের কাছে চলে আসে। তখন যমকুমার নিজের মাকে সবকিছু বলে। তখন ওর মা ওর কানে কানে নিজের পিতাকে কাবু করার উপায় বলে দিল। এরপর ধীরে ধীরে 5 দিন কেটে যায়। যখন 6ষ্ঠতম দিন উপস্থিত হয় তখন যমকুমার চিন্তিত হয়ে পিতার অপেক্ষা করতে থাকে। তখনই যমরাজ ওখানে উপস্থিত হন, কিন্তু যমকুমার বুঝতে পারে না যে এখনো কি করবে যাতে পিতা ওর প্রাণ না নেয়। তখনই কানে কানে মায়ের বলে দেওয়া কথাগুলো মনে পড়ে। ও চটপট উঠে পড়ে আর দরজার দিকে তাকিয়ে বলে ফেলে, আরে মা, তুমি ওখানে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে এসো না, দেখো বাবাও তো এসেছে। কি, তোমার মা এখানে এসেছেন? যমকুমারের কথা শুনে যমরাজ সময় নষ্ট না করে ওখান থেকে চলে যান। যমরাজ চলে যেতেই রাজকুমারী নিজের চোখ খোলেন আর ধীরে ধীরে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। এইভাবে যমকুমারীর সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। রাজা এতটাই খুশি হয়ে যান যে রাজকুমারীর সঙ্গে ওর বিবাহ দিয়ে দেন। এইভাবেই যমকুমার সুখী জীবনযাপন শুরু করেন। অনেকদিন আগেকার কথা, যমুনা নদীর ধারে অমৃতলাল নামের একজন নিজের সম্পূর্ণ পরিবারের সঙ্গে বসবাস করত। ওর বাড়িতে ওর দাদু ঠাকুমা, বাবা মা, ওর স্ত্রী আর 2 বাচ্চা থাকত। ও নিজের জীবনে খুব সুখী ছিল। হঠাৎ করেই ওর খারাপ সময় শুরু হয়ে গেল। একটা কার অ্যাক্সিডেন্টে হঠাৎ করে ওর বাবা মায়ের মৃত্যু ঘটল। এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার আগেই ওর দাদুর হার্ট অ্যাটাকে মৃত্যু হয়ে গেল। কোনো কাজেই ওর আর মন লাগছিল না, সেই জন্য ওর দোকানেও খুব লোকসান হচ্ছিল। তারপর একদিন সকালে ওর ঠাকুমাও চলে গেল। এবার অমৃতলাল নিজের মৃত্যু নিয়ে চিন্তা করতে থাকলো। ও একজন সাধুর সঙ্গে দেখা করলো আর নিজের সমস্যার কথা বলল। বাবা, একটা সময় পর্যন্ত আমার পরিবার ছিল ভরা সংসার, আর কিছুদিনের মধ্যেই আমার দাদু ঠাকুমা, বাবা মা সবাই মৃত্যুর কোলে ঢলে পড়লেন। আমি মৃত্যু ভয় পেয়ে চলেছি, কোনো কাজে আমার মন বসছে না। মানুষের মৃত্যু যমরাজের আদেশেই হয়ে থাকে। তুমি এক কাজ করো, পবিত্র মনে যমরাজের আরাধনা করো, উনি তোমার কষ্ট দূর করবেন। যমরাজ তো মৃত্যুরই দেবতা,
আমি প্রার্থনা করে ওনার কাছে কিছু বরদান চেয়ে নেব, তাহলেই আমি মৃত্যুর হাত থেকে মুক্তি পাব। এবার অমৃতলাল দিনরাত যমরাজের পুজো করত, ওর মন্দিরে যেত আর যমরাজের ব্রতও রাখত। এইসব করতে করতে প্রায় 1 বছর কেটে গেল, কিন্তু যমরাজের দর্শনও পেল না। তারপর ও আবার সাধুর কাছে গেল। আমি যমরাজের পূজা আরাধনা করছি প্রায় 1 বছর, কিন্তু আমি তো এখনো তার দেখা পেলাম না। কাল ভাতৃদ্বিতীয়া, কাল ব্রহ্ম মুহূর্তে সকালবেলা যমরাজ যমুনা নদীর তীরে তার বোনের সাথে দেখা করতে আসবেন। ওনাকে দেখতে পেলেই তুমি তার পা জড়িয়ে ধরবে, উনি তোমার প্রার্থনা অবশ্যই শুনবেন। সাধুর কথা শুনে অমৃতলাল সারা রাত যমুনার ধারে বসে রইল আর যমরাজের অপেক্ষা করতে থাকলো। সাধুর কথা অনুযায়ী ঠিক পরের দিন সকালে যমরাজ ওখানে এলেন। অমৃতলাল তার পায়ে পড়ে গেল। বলো, তুমি আমার থেকে কি চাও? যমরাজ, আমাকে অমরত্ব প্রদান করুন। এই পৃথিবীতে যারা এসেছে তারা একদিন না একদিন যাবেই, এটাই প্রকৃতির নিয়ম। তাই আমি তোমাকে কখনোই অমরত্বের বরদান করতে পারবো না। অমৃতলাল কিছু একটা ভাবলো আর বলল, ঠিক আছে, আপনি আমায় অমরত্বের বর নাই বা দিলেন, কিন্তু মৃত্যুর আগে আপনি আমায় সংকেত তো দিতে পারবেন, যাতে আমি আমার পরিবারের জন্য উচিত ব্যবস্থা করতে পারি। ঠিক আছে, আমি তোমায় মৃত্যুর সংকেত দিয়ে দেব, আর যখনই তুমি মৃত্যুর সংকেত পেয়ে যাবে, তুমি তোমার সংসার থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি করো। পরে কিন্তু আমার কাছে কোনো অনুনয় বিনয় করো না। এইটুকু বলে যমরাজ অদৃশ্য হয়ে গেলেন। বছর ঘুরে গেল। অমৃতলাল যমরাজের কথায় আশ্বস্ত হয়ে পূজা অর্চনা সব বন্ধ করে দিল আর ভোগ বিলাসের সঙ্গে জীবনযাপন করতে থাকলো। বেশ কিছুদিন পর অমৃতলালের চুল সাদা হতে থাকলো ও নিজের বৃদ্ধ অবস্থার দিকে এগিয়ে গেল। কিছুদিন আরো কেটে যাওয়ার পর ওর সব দাঁত চলে গেল। ধীরে ধীরে ওর চোখের দৃষ্টি চলে গেল আর শেষে অসুস্থ হয়ে ও বিছানায় শুয়ে পড়ল। অমৃতলাল ভাবল এখনো ওর মৃত্যু হবে না, কারণ যমরাজের থেকে কোনো সংকেতও এখনো পায়নি। ও আশ্বস্ত ছিল যে মৃত্যুর আগে যমরাজের সংকেত ও নিশ্চয়ই পাবে। একদিন হঠাৎ করে অমৃতলালের শরীরটা খারাপ হয়ে গেল আর ও নিজের আশেপাশে যমদূতদের দেখতে পেল। ও অবাক হয়ে গেল। ও ভাবল যমরাজ নিশ্চয়ই কোনো পত্র পাঠিয়েছেন। যমদূতদেরও জিজ্ঞাসা করলো, বলো, যমরাজ যে আদেশ পাঠিয়েছেন তা বলো। তোমার সময় সম্পন্ন হয়েছে, এজন্য আমরা তোমাকে নিতে এসেছি। না, আমি এভাবে মরতে পারি না। যমরাজ আমাকে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি আমার মৃত্যুর আগে নিশ্চয়ই সংকেত দেবেন। আজ পর্যন্ত তিনি আমাকে কোনো চিঠিও পাঠাননি। আমি যদি মারা যাই তাহলে যমরাজের কথা মিথ্যে প্রমাণিত হবে। তোমরা আগে গিয়ে ওনাকে একথা মনে করাও, তারপর আমায় নিয়ে যাবার কথা ভেবো। অমৃতলালের কথা শুনে যমদূতরা আবার যমরাজের কাছে ফিরে গেলেন আর সব কথা বললেন। ওই অমৃতলাল বলছিলেন যে আপনি নাকি তাকে প্রতিজ্ঞা করেছেন মৃত্যুর আগে তাকে কোনো সংকেত পাঠাবেন, কিন্তু উনি বললেন আজ পর্যন্ত উনি কোনো সংকেত পাননি, তাই যমরাজের কথা মিথ্যে প্রমাণিত হতে পারে। যাও, ওকে বলে দাও আমি ওকে একটা নয় 4-4টে সংকেত পাঠিয়েছি। এবার ওর সময় সম্পন্ন হয়েছে, ওকে তাড়াতাড়ি নিয়ে এসো। যমদূতরা আবার পৃথিবী ফিরে গেলেন আর অমৃতলালকে সবকিছু জানালেন। তখন অমৃতলাল যমরাজকে উল্টো পাল্টা বলতে শুরু করে দিলেন। যমরাজ একজন দেবতা হয়ে এমন মিথ্যে বলতে পারেন না। উনি মৃত্যুর আগে আমাকে সংকেত দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছিলেন। প্রতিজ্ঞা করে উনি নিজেই ভুলেছেন, আর উনি আমাকে মিথ্যে বলছেন। উনি নাকি আমায় 4টে সংকেত পাঠিয়েছেন। শোনো, যদি উনি এমনটাই করেন পৃথিবীতে ওনার ভাবমূর্তি নষ্ট হবে। এইবার যমদূতেরা অমৃতলালের একটাও কথা শুনল না আর ওকে ধরে যমলোক নিয়ে গেল আর যমরাজের সামনে উপস্থিত করালো। যমরাজ, আপনি কিন্তু আপনার প্রতিজ্ঞা রাখেননি। আপনি আমাকে মৃত্যুর আগে কোনো সংকেত পাঠাননি। এমনটা আপনি আমার সাথে করতে পারেন না। আপনি প্রতিজ্ঞা করে তা না মিটিয়ে কেমন করে থাকতে পারেন? তুমি মূর্খ। তুমি আমার কাগজে কলমে লেখার সংকেতের জন্য অপেক্ষা করছিলে। আমি তোমাকে 4-4টে সংকেত পাঠিয়েছি। লালসার কারণে তুমি তা উপেক্ষা করে গেছো। এটা আপনারই রাজ্যপাট, তাই আপনি খোলাখুলি মিথ্যের পর মিথ্যে বলছেন।
আমি বলছি আমি আপনার কোনো সংকেত পাইনি। হ্যাঁ, এটা হতে পারে আপনার মূর্খ যমদূতেরা সেই সংকেত অন্য কারোর হাতে পৌঁছেছেন। এতে আমার কোনো দোষ থাকতে পারে না। আপনি আমাকে পুনরায় পৃথিবীতে পাঠান। চুপ করো আর আমার কথা মন দিয়ে শোনো। যখন তোমার চুলের রং সাদা হলো, সেটাই ছিল আমার প্রথম সংকেত। যখন তোমার দাঁত পড়ে গেল, সেটা ছিল আমার দ্বিতীয় সংকেত। যখন তোমার দৃষ্টিশক্তি চলে গেল, সেটা ছিল আমার তৃতীয় সংকেত। আর যখন তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিল, সেটাই আমার শেষ এবং চতুর্থ সংকেত ছিল। কিন্তু তুমি এই সংকেতগুলো মোটেই বুঝতে পারোনি, আর আমাকে মিথ্যেবাদী বলে অপবাদ দিতে চাইছো। এই কলিযুগে আমি প্রতিটি মানুষকে মৃত্যুর আগে এই 4টে সংকেত দিয়ে থাকি, যাতে মানুষ বুঝতে পারে যে তাদের মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, আর তার মধ্যেই তাদের সমস্ত অপূর্ণ কাজ যাতে তারা সাঙ্গ করতে পারে। হ্যাঁ যমরাজ, আমি বড়ই ভুল করেছি। যখন আমার চুল সাদা হলো, আমি চুলে কলপ করে তা কালো করেছি, আর আপনার পাঠানো প্রথম সংকেতকে এড়িয়ে গিয়েছি। আর যখন আমার দাঁত পড়ে গেল, তখন আমি নকল দাঁত লাগিয়ে আপনার দ্বিতীয় সংকেতকেও এড়িয়ে গেছি। আর যখন আমার চোখের দৃষ্টি ক্ষীণ হতে লাগলো, তখন চশমা পরলাম আর ভুলে গেলাম যে আপনার কাছ থেকে কোনো সংকেত এলো। আর যখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বিকল হয়ে গেল, তখন শুধু ডাক্তারের চক্করেই পড়েছিলাম আমি। আর আপনার শেষ সংকেতটাও আমি বুঝতে পারিনি। অমৃতলালের মতো যমরাজ সবাইকে মৃত্যুর আগে 4টে সংকেত দিয়ে থাকেন, আর এই সংকেত পাওয়ার পর আমাদের নিজেদের জরুরি কাজ তাড়াতাড়ি সম্পূর্ণ করা উচিত।